বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। প্রতিদিন আপনাদের মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করি এবং মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরের বিষয় সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে বা মালয়েশিয়াতে কোন কাজে গেলে সবচেয়ে বেশি ভালো হবে বা একটা ইনকাম করতে পারবেন বর্তমান 2025 সালের আজকে 12ই এপ্রিল রোজ শনিবার কি কি কাজে বা মালয়েশিয়াতে বর্তমানে কোন ভিসা খোলা রয়েছে, কবে নাগাদ ভিসা খুলতে পারে, এই সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। মালয়েশিয়া সম্পর্কে জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। মালয়েশিয়াতে কোন কাজে গেলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন, মালয়েশিয়াতে কোন কোন কাজের চাহিদা রয়েছে সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। মালয়েশিয়াতে মূলত বর্তমানে পাম অয়েল বাগানে কাজ করলে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন। পাম অয়েল বাগানে কাজ একটু পরিশ্রম তো বেশি, যেমন পাম অয়েল বাগানে আর্নিং করতে পারবেন তেমন পরিশ্রমিক লোক প্রয়োজন হবে, কারণ পাম অয়েল বাগানে পরিশ্রম করলে বিদেশে সকল প্রকার কাজই পরিশ্রম রয়েছে, তবে কম বেশি পরিশ্রম রয়েছে। পাম অয়েল বাগানে একটু বেশি পরিশ্রম হয় বা অন্যান্য যে কাজগুলো রয়েছে যেটাকে আপনারা কলিং বিষয় নামে পরিচিত, যেমন কনস্ট্রাকশন সাইট। এর পরবর্তীতে কনস্ট্রাকশন সাইডের অনেক ধরনের সেক্টর রয়েছে, এক এক সেক্টরে এক এক রকমের বেতন হয়ে থাকে। এর ভিতরে আপনার ইলেকট্রিশিয়ানের চাহিদা একটু বেশি হয়ে থাকে। এর পরবর্তী যারা স্কিল কাজ জানেন, যেমন মেশন বলা হয় রাজমিস্ত্রি, এই লোকগুলোর একটু বেতন বেশি হয়ে থাকে রাজমিস্ত্রির কাজের। এছাড়াও যে কার্পেন্টার, যে কাঠ মিস্ত্রি, এই লোকগুলোরও একটু বেতন বেশি হয়ে থাকে। এছাড়া রয়েছে স্টিল পিক্সার বলা হয় যে রড মিস্ত্রি, তাকে এই রড মিস্ত্রিকে এই কাজেরও একটু বেতন বেশি হয়ে থাকে। বলতে স্কিল যারা রয়েছেন বিল্ডিং এর ভিতরে সকল প্রকার কাজে একটু বেতন বেশি হয়ে থাকে। পরবর্তীতে আসি যেমন বিভিন্ন ধরনের ফ্যাক্টরিগুলো রয়েছে, ফ্যাক্টরিগুলোতে কাজে যদি আপনি যান তাহলে ওই যে কনস্ট্রাকশন সাইডের চেয়ে একটু কম বেতন হবে, কারণ ফ্যাক্টরির ভিতরের কাজগুলো হলো আপনার এসির ভিতরে কাজ বা শৌখিনতার এই কাজগুলো আপনি মেশিনের সাথে সাথে কাজ করবেন। এই কাজগুলোতে ওই কাজের চেয়ে একটু কম বেতন হয়। বেতন সবকিছুতেই আছে কিন্তু কম বেশি রয়েছে। মালয়েশিয়ার বিষয় সম্পর্কে আপনাদের প্রতিদিন আপডেট দেই বা মালয়েশিয়াতে এই যে কাজগুলো বললাম, এছাড়াও কার ড্রাইভার রয়েছে, কার ড্রাইভারেরও একটু বেতন বেশি হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের কাজ মালয়েশিয়াতে রয়েছে। আপনারা জানেন যে নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োজন হয় সেখানে, যেমন আমরা যেমন মার্কেটে যাই, মার্কেটের কাজগুলো রয়েছে। এই মার্কেটের ভিতরে বিভিন্ন সেক্টর রয়েছে, বিভিন্ন দোকান রয়েছে, আপনারা জানেন এই কাজগুলো মালয়েশিয়াতে রয়েছে। তবে মালয়েশিয়ার বিষয় সম্পর্কে আপনারা জানতে চান যে মালয়েশিয়ার কোন ক্যাটাগরির বিষয় এখন বর্তমানে খোলা রয়েছে। মালয়েশিয়ার এখন বর্তমানে পাম অয়েল বাগান, যেটা বললাম যে অতি পরিশ্রম, সেই কাজ বিষয়গুলো খোলা রয়েছে। পাম অয়েল বাগানে যারা অতি পরিশ্রম করতে পারবেন তারা যদি যান তাহলে মালয়েশিয়াতে এখন বর্তমানে যেতে পারবেন। আর কলিং বিষয়টা পুরোপুরি বন্ধ রয়েছে। তবে জানা গেছে 14 তারিখ ডক্টর মোহাম্মদ, আমাদের প্রধান উপদেষ্টা, তিনি মালয়েশিয়ার সফরে যাবেন। এই সফরের মধ্য দিয়ে হয়তো মালয়েশিয়ার কলিং বিষয় যদি খুলে, আলহামদুলিল্লাহ, সকলে অপেক্ষার জন্য রয়েছেন। মালয়েশিয়ার এই কলিং বিষয় খোলা মাত্র আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে, একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। আরও মালয়েশিয়া সম্পর্কে আপনারা কি জানতে চান সবাই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোন একটা ভিডিও।